আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। চট্টগ্রামের খাতুনগঞ্জে দেশীয় পেঁয়াজের সরবরাহের কোনো ঘাটতি নেই। তবু সংকটের অজুহাতে কয়েক সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে। কেজি প্রতি 40 টাকা বেড়ে পাইকারিতে বিক্রি হচ্ছে 90 থেকে 105 টাকা পর্যন্ত। আর খুচরাতে 110 থেকে 120 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করায় দিশেহারা ক্রেতারা। দ্রুত পেঁয়াজ আমদানির দাবি খাতুনগঞ্জের ব্যবসায়ীদের। বেড়েছে রসুন ও আদার দাম, তবে কমেছে ডিমের দাম। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ। সেখানে গিয়ে দেখা যায় দেশীয় পেঁয়াজে দখল রেখেছে বাজার। ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজের পেঁয়াজও রয়েছে খাতুনগঞ্জের বাজারে। তবু সংকটের অজুহাত ব্যবসায়ীদের, কারণ দেশীয় পেঁয়াজের উপর নির্ভর হতে গিয়ে পেঁয়াজ চলে গেছে সিন্ডিকেটের হাতে। 90 থেকে 105 টাকায় বিক্রি হচ্ছে 1 কেজি পেঁয়াজ, তাও আবার পাইকারিতে। সাইজ বড় হলে দাম আরো বেশি। বর্তমানে বাজারে অস্থিরতা বিরাজ করতেছে। যদি সরবরাহ অ্যাভেলেবেল হয় বা ইন্ডিয়ানকে যদি আইপি দিয়ে দেয় তাহলে বাজার দামটা কিছুটা কমে যাবে। দেশি পেঁয়াজের উপর নির্ভরশীল, বাইরের কোনো পেঁয়াজই আমাদের দেশে নয়, এক্সিও বন্ধ। এইদিকে পেঁয়াজের পাশাপাশি বেড়েছে আদা ও রসুনের দাম। চায়না রসুন তো আপনার 140 টাকা, বাজার একটু বাড়তেই মাল আসতেছে না, তো ইন্ডিয়া চলে এলে দাম কমে যাবে। খুচরা বাজারে পেঁয়াজের দাম আরো বেশি হওয়ায় দিশেহারা ক্রেতারা। আগে কিনতাম 60 টাকা, 50 টাকা, 70 টাকা। অনেক পেঁয়াজের দাম 110, 105। আগে নিতাম 1 কেজি, এখন নিচ্ছে 250 গ্রাম, এক পবা নিচ্ছে আর কি। এখন দাফা দাফা বাড়তে বাড়তে এখন 120 টাকা চলে গেছে, তাহলে আমরা কি করে কেনাকাটা করব? তবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে দ্রুত আমদানির সুযোগ চান খাতুনগঞ্জের আমদানিকারকরা। যারা ব্যবসায়ী উদ্যোগ কর্মকর্তা আছে, সরকারি কর্মকর্তা আছে, তাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুমোদিত হবে জরুরিভাবে অনুমোদন দেওয়ার জন্য, ইন্ডিয়ার থেকে পেঁয়াজটা আনার জন্য। আনলে বাজারটা নিয়ন্ত্রণ চলে আসবে, আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসবে, আর কোনো সিন্ডিকেট থাকবে না। এইদিকে ডিমের দাম কমায় ক্রেতাদের মাঝে ফিরেছে স্বস্তি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। সাগরে ভাসমান অবস্থায় একটি মাছ ধরার ট্রলার সহ 13 জন জেলেকে উদ্ধার করেছে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ মহিবুল্লাহ। রবিবার ভোররাতে কুতুবদিয়া লাইট হাউস হতে প্রায় 20 মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি মাছ ধরার ট্রলার ভাসতে থাকে। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে আলো ও সংকেত দেন। নৌবাহিনী জাহাজটি সংকেত দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জেলেদের উদ্ধার করে। জেলেরা জানায়, ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে 3 দিন যাবৎ মাঝ সমুদ্রে ভাসছে। 10ম গ্রেড সহ 3 দফা দাবি ও শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির শুরু করছেন ফেনীর 5 শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার থেকে এই কর্মবিরতি শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের উপর হামলার বিচার ও দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এদিকে তাদের কর্মবিরতির ফলে ছাত্রছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে। চট্টগ্রামের হাটহাজারী ও বায়েজিদ বোস্তামি থানা নিয়ে গঠিত চট্টগ্রাম 5 একটি ঐতিহাসিক আসন। ধর্মীয় ঐতিহ্য, কওমি শিক্ষার কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় নগরী সব মিলিয়ে অনন্য এই এলাকা। এবারে নির্বাচনে ভোটারদের প্রত্যাশা উন্নয়ন, শান্তি আর কর্মসংস্থান। আর প্রার্থীরা নানা কর্মসূচি, সভা সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। চট্টগ্রাম 5 আসন নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের উত্তর প্রান্তে বিস্তৃত হাটহাজারী ও বায়েজিদ থানার একাংশ নিয়ে চট্টগ্রাম 5 আসন। ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য আর শিক্ষাঙ্গনের জন্য পরিচিত এই আসন। এখানেই অবস্থিত হযরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহুর মাজার। শত বছর ধরে এটি মুসলিম বিশ্বের ভক্তদের কাছে তীর্থস্থান। মাজারের পুকুরে থাকা বোস্তামি কচ্ছপ এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক। শিক্ষার কেন্দ্র হিসেবেও হাটহাজারী বায়েজিদ সুপরিচিত। দেশের অন্যতম বৃহৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানেই অবস্থিত। কওমি শিক্ষার কেন্দ্রবিন্দু হাটহাজারী মাদ্রাসাও এখান থেকেই হেফাজত ইসলামের উত্থান। ধর্মীয়, সামাজিক প্রভাব ও স্থানীয় রাজনীতিতেও বড় ভূমিকা রাখে আসনটি। এই আসনটির আয়তন প্রায় 218 বর্গ কিলোমিটার, মোট ভোটার প্রায় 4.5 লাখ।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টি এই জনপদের মানুষের প্রধান দাবি। নিজের ভোটটা দেব, আমার যোগ্য যে প্রার্থী আছে তাকেই আমি ভোটটা দেব। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি নির্বাচন হবে কিনা। আমরা এবার চাই বর্তমান যুগের সাথে মিলিয়ে যে শিক্ষিত, প্রকৃতভাবে শিক্ষিত বাংলাদেশের দুর্নীতিমুক্ত কোনো দল দেশে ক্ষমতায় আসে। আগামী নির্বাচনে এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী। জনগণের উন্নয়ন ও এলাকার শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর। অন্যদিকে জামায়াতের প্রার্থীরা বলছেন শিক্ষা ও শিল্প খাতে বড় ধরনের রূপান্তর ঘটাবেন। সব মিলে আমি মনে করি যদি ইনশাআল্লাহ হাটহাজারী বায়েজিদের জনগণ আমাকে ধানের শীষের যোগ্য প্রতীক হিসেবে মনে করে বা যোগ্য প্রার্থী হিসেবে মনে করে এবং নির্বাচিত করে, আমি আমার করা প্রতিটি ওয়াদা ইনশাআল্লাহ সময় মতোই পূরণ করার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং হাটহাজারী বায়েজিদকে একটি মডেল সংসদীয় আসন হিসেবে যেন আমি আমার নেতা জনাব তারেক রহমানকে উপহার দিতে। জনশক্তি সৃষ্টি করতে পারলে যুব সমাজ বেকার থাকবে না। এটা হচ্ছে চাকরির ক্ষেত্রে। আর আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করা যায়, তাহলে যুব সমাজের বিশাল একটা অংশের কর্মসংস্থান এখানে হবে। বায়েজিদ বোস্তামীর মাজার, হাটহাজারী মাদ্রাসা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ ভোটার সব মিলিয়ে চট্টগ্রাম 5 আসন এক অনন্য মিশ্রণে ভরপুর। ঐতিহ্যবাহী এই আসনের জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠায়, এটাই এখন দেখার অপেক্ষা। আলহাদি খান, নিউজ 24। চট্টগ্রামের চন্দনাইশে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া বরগুনি ব্রিজ এলাকায় সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা মহাসড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ 15 বছর বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছে বন্দী ছিল। নতুন কোনো ফ্যাসিস্টের কাছে বন্দী হতে চায় না জাতি। চট্টগ্রামের বাকুলিয়ায় বিএনপির 31 দফা লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। এই সময় বক্তারা বলেন, 31 দফা লিফলেট বিতরণ কর্মসূচি কেবল কাগজ বিলি নয়, এটি একটি রাজনৈতিক আন্দোলন। এটি জনগণের হাতে নতুন বাংলাদেশের দিশা পৌঁছে দেওয়ার অঙ্গীকার। বিএনপি চায় জনগণ জানুক এই 31 দফার প্রতিটি দফা তাদের অধিকার, জীবিকা এবং ভবিষ্যতের নিরাপত্তার সাথে সম্পর্কিত। কুমিল্লা সদর আসনে হাজী আমিনুল রশিদ ইয়াসিনকে বিএনপির প্রার্থিতা না দেয়ায় সংবাদ সম্মেলন হয়েছে। সকাল 11টায় টাউন হল মাঠে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের রাজনৈতিক মামলায় কারা নির্যাতিত প্রায় 3 শতাধিক পরিবার। তারা বলেন, কর্মীরা জেলে থাকলেও তাদের পরিবারের পাশে সার্বিক সহযোগিতা করেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। বর্তমানে তাকে নিজ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হচ্ছে না, যা নেতাকর্মীরা কখনোই মেনে নেবে না। দর্শক, নিয়মিত বাজার তদারকি অভিযানের আওতায় চট্টগ্রামে 4টি প্রতিষ্ঠানে 1,74,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। দুপুরে নগরের লালখান বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় হাইওয়ে সুইটস নামে একটি দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে 1,50,000 টাকা এবং আরও 3টি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় 24,000 টাকা জরিমানা করা হয়। আমরা মিষ্টির শিরার তেলাপোকা ডুবে থাকতে আমরা দেখেছি। মিষ্টিতে হরেক রকমের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা পড়ে থাকতে দেখেছি। তেলাপোকার পাখনা এবং তেলাপোকার ডিম আমরা পড়ে থাকতে আমরা দেখেছি মিষ্টিতে। আর খাবারটা প্রসেস করে রাখতেছে একদম ফ্লোরে। এটা আসলে হওয়ার কথা না। যেখানে ফ্লোরে এই কর্মীদের পা যাচ্ছে সেখানে না রেখে বরং ট্রের উপরে তারা রাখতে পারতেন। মেয়াদের স্টিকার বসানোর কারণে আমরা ওনাদের একটা শোরুমকে ইতিপূর্বে আমরা জরিমানাও করেছিলাম এবং তাদেরকে আমরা সতর্কও করেছি। চট্টগ্রামের কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা ও সরকারি কর্মকর্তাদের দখলদারদের পক্ষে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম খাল নদী রক্ষা কমিটি। দুপুরে নগরের চেরাগি পাহাড় মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও বন্দর কর্তৃপক্ষ ও সরকারি কর্মকর্তারা দখলদারদের পক্ষ নেয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। এ সময় তারা বলেন, দ্রুত নদীর 2 পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানান। খাগড়াছড়ির বটতলী এলাকায় শশা চাষ করে ভালো ফলন পেয়েছেন এক উদ্যোক্তা।
তার কাছ থেকে কেজিতে 30 থেকে 35 টাকা দরে শশা কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ জহুরুল আলম। খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি ইউনিয়নের বটতলী এলাকায় আমরা আজকে যেখানে এসেছি, এখানে দীপন দেওয়ান, উনি এখানে 80 শতক ভূমির উপর সে তার শশা চাষ করেছে। শশা চাষ করেই সে কিন্তু অনেক লাভবান হয়েছে। এখানে আমি যদি একটু দেখাতে চাই, এখানে যে শশার যে এই আপনার যে তার ক্ষেত, সেই পুরো ক্ষেতে এখন শশা একেবারে গোড়া থেকে শশা ধরা শুরু করেছে। আমরা যদি তার সাথে কথা বলি, আমি এখানে মোটামুটি 80 শতকের উপর আমি শশা চাষ করি বিভিন্ন পর্যায়ে। কিছু কিছু আমি এখন আছে, আর কিছু আমার একটু শেষের পথে। আমার শশার ফলন মোটামুটি ভালো। কৃষি অফিস থেকে আমার কৃষি উপসহকারী কর্মকর্তা নীতিভূষণ বাবু আসেন এখানে, আমাকে প্রতিনিয়ত এই বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন, এবং কৃষি অফিস থেকে নানা ধরনের সবজি বীজ সার বিতরণ করে থাকেন। উনি যেমনটা বলেছেন, উনি কৃষি বিভাগ থেকে সহায়তা পাচ্ছেন। পাশাপাশি যিনি এখানে ব্লকের দায়িত্বে আছেন নীতিভূষণ, যিনি কৃষি অফিসার, উপসহকারী কৃষি অফিসার, উনিও এখানে মাছ ভিজিট করতে এসেছেন। আমি একটু তার সাথে একটু কথা বলতে চাই। আমি ব্লগে আসার পর থেকে তাকে আমি বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছি। বিশেষ করে আমরা মাছাই যে সবজি চাষ, এই প্রকল্পের আওতায় তাকে আমরা সার বীজ দিয়েছি। এবার আবার প্রণোদনার আওতায় আমরা তাকে বীজ এবং সার দিয়েছি। এছাড়া উনি বিভিন্ন বিষয়ে আমাদের থেকে জানতে চান, আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। এই যেখানে কৃষি যিনি কর্মকর্তা আছেন আমাদের নীতিভূষণ চাকমা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে কৃষির যে প্রযুক্তি রয়েছে সেসব প্রযুক্তিগুলো ওনারা দিচ্ছেন। পাশাপাশি সার বীজ সহ যেসব সহায়তা প্রয়োজন পড়ে সেটা তারা এই যে চাষি দীপন দেওয়ান যিনি আছেন তাকে সহায়তা দিয়ে যাচ্ছে। খাগড়াছড়ি বটতলী এলাকা থেকে সর্বশেষ কৃষির আগাম শীতকালীন সবজি নিয়ে ছিল আমার এই তথ্য। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।